এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, দ্য বিগ ব্রেকিং নিউজ। আপনারা দেখছেন বারাসাত টিভি। বারাসাত টিভি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে বিশেষ প্রতিবেদন। বাংলার ভোটে ত্রিশঙ্কু পরিস্থিতি, প্রথম এবং দ্বিতীয় দফার ভোটে কার দখল? সব জল্পনা এবং কল্পনার অবসান ঘটিয়ে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে প্রথম এবং দ্বিতীয় দফার ভোট মোটামুটিভাবে শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। ভোটারদের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য, যা গণতন্ত্রের জন্য ইতিবাচক ইঙ্গিত। তবে আসল প্রশ্ন, এই ভোটে জনমত কোন দিকে গেল তার উত্তর মিলবে ফল ঘোষণার দিন, অর্থাৎ 4 তারিখের একেবারে সেই দিনই পরিষ্কার হয়ে যাবে। প্রথম দফার ভোট মোট 16টি জেলার 152টি আসনে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। এই দফায় মূলত গ্রামীণ এবং আধা শহুরে এলাকাগুলিতে ভোট হয়েছে, যেখানে স্থানীয় ইস্যু যেমন রোজগার, রাস্তা, কৃষি এবং সরকারি প্রকল্পের প্রভাব বড় ভূমিকা কিন্তু নিয়েছে। রাজনৈতিক মহলের মতে শাসক দল তৃণমূল তাদের সংগঠন শক্তির ওপর কিন্তু ভর করে ভালো ফলের আশা করছে। অন্যদিকে ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপি এই প্রথম দফায় শক্ত লড়াই দিয়েছে বলেই কিন্তু দাবি করছে। কিন্তু দেখা যায় সিপিএম পার্টি অর্থাৎ বামপন্থীরা কিছু আসনে পুনর্জীবনের কিন্তু ইঙ্গিত পেয়েছে বা পুনর্জীবনের কিন্তু ইঙ্গিত দেখছে। এবং দ্বিতীয় দফার যে পরিস্থিতি, সেখানে দেখা যাচ্ছে যে ১৫ আসনে অর্থাৎ 142টি আসনে ভোট হয়। এখানে ভোটের লড়াই ছিল আরও বেশি ত্রিমুখী। শাসক বনাম প্রধান বিরোধীর সঙ্গে বাম এবং কংগ্রেসের কিন্তু একেবারে উপস্থিতি এই দফায় কিন্তু ভোটারদের মনোভাব অনেকটাই নির্ভর করছে। এবং স্থানীয় প্রার্থী থেকে শুরু করে সংখ্যালঘু ভোটের যে মেরুকরণ, গ্রামীণ বনাম শহুরে ভোটিং, এই সমস্ত কিছুকে মিলিয়ে ত্রিশঙ্কু বিধানসভার একেবারে সম্ভাবনা বিভিন্ন সমীক্ষা এবং এক্সিট পোল অনুযায়ী এবার স্পষ্ট কিন্তু সংখ্যাগরিষ্ঠতা না ও আসতে পারে, অর্থাৎ ত্রিশঙ্কু পরিস্থিতি তৈরি হওয়ার একটা জোর সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গে বিধানসভার মোট আসন সংখ্যা 294টি, ম্যাজিক ফিগার 148টি। সমীক্ষাগুলোর ইঙ্গিত তৃণমূল একক সংখ্যাগরিষ্ঠতার কাছাকাছি, কিন্তু নিশ্চিত নয়। বিজেপি বড় বৃদ্ধি সম্ভব, তবে সরকার গঠনে কিন্তু একেবারে অনিশ্চিত। এবং বাম এবং আইএসএফ জোট কিন্তু কিং মেকার ভূমিকা নিতে পারে বলেই মনে করা হচ্ছে। এবং কংগ্রেস কিন্তু কমপক্ষে 2টি আসনে জয়লাভ করতে পারে বলেই ধরে নেওয়া হচ্ছে এই সমীক্ষা অনুযায়ী। সংখ্যালঘু ভোটের গুরুত্ব কিন্তু এই নির্বাচনের সবচেয়ে বড় ফ্যাক্টর হতে পারে সংখ্যালঘু ভোট ব্যাংক। যদি সংখ্যালঘু ভোট একদিকে একত্রিত হয়, তাহলে সরাসরি ফলাফল পাল্টে যেতে পারে। বিরোধী দলগুলোর এই ভোট ব্যাংককে কেন্দ্র করেই তাদের কৌশল কিন্তু সাজিয়েছে অনেক আসনে জয়ের ব্যবধান খুব কম হওয়ার সম্ভাবনা। প্রিয় দর্শক বন্ধু, আপনারা দেখছেন বারাসাত টিভি। বারাসাত টিভি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে কিন্তু একদমই ভুলবেন না। এই নির্বাচনকে কেন্দ্র করে স্পষ্টভাবে বলা যায় যে এই ভোটই নির্ধারণ করতে পারে ক্ষমতায় কে আসবে। রাজনৈতিক অবস্থান এবং বক্তব্য তৃণমূল এখনও কিন্তু দেখা যাচ্ছে আত্মবিশ্বাসী এবং পরাজয়ের সম্ভাবনা মানতে নারাজ। বিজেপি দাবি করছে পরিবর্তন কিন্তু নিশ্চিত, তবে বাস্তব চিত্র এখনো অস্পষ্ট। বামপন্থীরা মনে করছেন তারা আগের তুলনায় অনেক ভালো ফল করবে। রাজনৈতিক বিশ্লেষকের মতে এই যে নির্বাচন সরাসরি জয় পরাজয় নয়, বরং সংখ্যার খেলা হয়ে দাঁড়াতে পারে। বাস্তবতা বনাম যে সমীক্ষা, এক্সিট পোল বা সমীক্ষা প্রায়ই ভুল প্রমাণিত হয়েছে অতীতে, তাই এখনই নিশ্চিতভাবে কিছু বলা কঠিন। কারণ গ্রামীণ ভোটারদের নিরাপত্তা, শেষ পর্যন্ত ভোট পরিবর্তন, স্থানীয় ইস্যুর প্রভাব, চূড়ান্ত যে বিশ্লেষণ, বর্তমান পরিস্থিতিতে সবচেয়ে বড় বাস্তবসম্মত যে চিত্র হলো কোনো দল এককভাবে 148 পেরোতে নাও পারে এবং জোট রাজনীতি গুরুত্বপূর্ণ হয়ে উঠে একবারে ছোট দল বা জোট নির্ধারণ করতে পারে বলেই মনে করা হচ্ছে। এবং বাংলার যে ভোট এবার শুধু ক্ষমতার লড়াই নয়, বরং রাজনৈতিক ভারসাম্যের পরীক্ষা। প্রথম এবং দ্বিতীয় দফার ভোটে যে ইঙ্গিত মিলছে তা কিন্তু লড়াই অত্যন্ত হাড্ডাহাড্ডি, ফলাফল হতে পারে চমকপ্রদ এবং শেষ পর্যন্ত ত্রিশঙ্কু বিধানসভা অস্বাভাবিক কিছু নয়। এখন সব নজর কিন্তু 4 তারিখের দিকে, সেদিনে কিন্তু স্পষ্ট হবে বাংলার ভবিষ্যৎ রাজনৈতিক দিক নির্দেশ। প্রিয় দর্শক বন্ধু, এই ছিল আমাদের আজকের প্রতিবেদন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে কিন্তু একদম ভুলবেন না। ধন্যবাদ সকলকে।